বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সবজি যারা অনেকে খেতে পছন্দ করেন না, চিচিঙ্গাটা কিন্তু অনেকেরই অপছন্দেরই একটি সবজি, কিন্তু অনেকেই আবার অনেক ভালোভাবেই খেয়ে থাকেন। তো যারা পছন্দ করেন না তাদের জন্যই আজকে স্পেশালি এই সবজিটি। তো চিচিঙ্গা দিয়ে দিয়েছি, মসুর ডাল দিয়ে আজকে রান্না করব, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে সবগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি কুচি করে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিলাম এখানে হলুদ পাউডার, মরিচ পাউডার। অবশ্য কাঁচামরিচ যেহেতু দেওয়া আছে, তো এখানে মরিচ পাউডারটা একটু কম দিলেই চলবে। এবং চাট মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি সামান্য, জাস্ট ফ্লেভারের জন্য। এবং দিয়ে দিয়েছি সরিষার তেল। সবগুলো উপকরণকে হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি বারবারই আমার ভিডিওতে বলে থাকি, যত ভালোভাবে আপনারা মেখে নেবেন তত ভালোভাবেই কিন্তু তার স্বাদটা পাবেন। মেখে নেওয়ার উপরেই ডিপেন্ড করে অনেক কিছু, তবে সময় ধরে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি খুব ভালোভাবে সবজিগুলোকে মেখে নিচ্ছি। যতক্ষণ সুন্দরভাবে মাখানো হচ্ছে ততক্ষণ মেখে নিতে হবে। মাখা শেষ, এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু চিচিঙ্গার সবজি থেকেও পানি বের হয়। এবং অল্প একটু পানি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু ডাল ইউজ করেছি। 40 মিনিট আমরা এটাকে কুক করব। 40 মিনিটে কিন্তু আমাদের ডাল এবং চিচিঙ্গার সবজিটা, যেটা নিজের পানি দিয়েই ডালটাও সিদ্ধ হয়ে এসছে। এবং এখানে কিন্তু তড়কা দিয়ে দিব, পেঁয়াজের তড়কা দিয়ে দিব। তার জন্য পেঁয়াজকে আমি লাল করে নিয়েছিলাম এবং লাল করে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে সুন্দরভাবে গরম অবস্থাতেই তড়কাটা দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং সবজিটাও খেতে অনেক ভালো লাগে। এবং যতক্ষণ না সিদ্ধ হবে সেদিকটা খেয়াল করে, সময়টা আপনাদের একটু কম অথবা বেশি লাগতে পারে। তবে আমার এই রেসিপি কেমন লাগলো জানাবেন।